হ্যারি কেইনের ছোট্ট কিন্তু সিগনিফিক্যান্ট একটা মিস্টেকের কারণে পিএসজি এর এগেইনস্টে খেলার শুরুতেই গোল কনসিড করে পিছিয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। কিভাবে? লেটস সি। তো সিচুয়েশনটা শুরু হয়েছিল যখন পিএসজি আসলে অ্যাটাকে ছিল, বাট সেখান থেকে তারা বল লুজ করে। অ্যান্ড দেন সেখান থেকে বায়ার্ন মিউনিখ তারা একটা কাউন্টার অ্যাটাক ইনিশিয়েট করে। এখানে একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ছিল। আম বায়ার্ন মিউনিখ এখানে ফাউল চাচ্ছিল রেফারির কাছে। বাট অ্যাকচুয়ালি কোনো ফাউল ছিল না। কারণ মেন্দেস এখানে আসলে ট্যাকল করার চেষ্টা করেছিল। কিন্তু অলিদের সাথে কিন্তু ১ম এ কনট্যাক্ট হয়নি। বাট যেটা হয়েছিল, অলিতে যখন তাকে ড্রিবল করে বের হয়ে যাচ্ছিল, সেখানে বের হয়ে যাওয়ার পথে এই জায়গাতেও যদি দেখি তখনও কিন্তু কোনো কনট্যাক্ট হয়নি। সো মেন্দেস আসলে কোনো ফাউল করে নাই। বাট অলিতে যখন তাকে ড্রিবল করে বের হয়ে যাচ্ছিল, তখন বের হওয়ার পথে সেখানে তার পায়ের সাথে আসলে মেন্দেসের একটা যেহেতু তারা একই পথে ছিল, দ্যাট ইজ ওয়াই সেখানে কনট্যাক্ট হয়েছে। বাট এখানে মেন্দেসের কোনো ফল্ট নাই। সো এখানে রেফারি কোনো ফাউল দেয়নি। বায়ার্ন মিউনিখ যদিও ফাউল চাচ্ছিল, সো এখানে কোনো সমস্যা নাই। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো দ্য পজিশনিং অফ হ্যারি কেইন। আম কারণ এখান থেকেই আসলে বায়ার্ন মিউনিখের গোল কনসিড করার পেছনে খুব সিগনিফিক্যান্ট একটা কারণ জড়িত। দ্য পজিশনিং অফ হ্যারি কেইন, স্ট্রাইকার। লেটস গো ফরওয়ার্ড। আহ এখানে আমরা যদি দেখি, এখন পিএসজি তারা বল তাদের পায়ে গিয়েছে সেন্টার ব্যাক মার্কোনিজের কাছে। জামাল মুসিয়ালা আসলে এখন স্ট্রাইকারের পজিশনে চলে গিয়েছে এবং হ্যারি কেইন মোটামুটি জামাল মুসিয়ালার পজিশনে রয়ে গেছে। ইম্পর্টেন্ট ছিল যে বায়ার্ন মিউনিখ যেভাবে ম্যান টু ম্যান মার্কিং করছিল হাই প্রেসিংয়ের ক্ষেত্রে, ইন দ্যাট কেস এখানে মার্কুইনহস এবং পাচো, মানে তাদের দুজন সেন্টার ব্যাকের এগেনস্টে, পিএসজি দুজন সেন্টার ব্যাকের এগেনস্টে ম্যান টু ম্যান মার্কিং হিসেবে বায়ার্ন মিউনিখের দুজন প্লেয়ারে যাওয়ার কথা। একটা হলো স্ট্রাইকার কেইন এবং একটা হলো অ্যাটাকিং মিডফিল্ডে জামাল মুসিয়ালা। বাট এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে জামাল মুসিয়ালা স্ট্রাইকারের জায়গা ছিল, বাট কেইন কিন্তু মুসিয়ালার মতো, অর্থাৎ উপরে যে তারা থাকার কথা ছিল দুজন সেন্টার ব্যাকের কাছে, সেটা কিন্তু সে করেনি। সো প্রেসিং রেসপন্সিবিলিটি জায়গা থেকে কেইন কিন্তু তার পজিশনে ছিল না, এবং সেই পজিশনে যাওয়ার জন্য সে আসলে চেষ্টাও করছিল না বলা যেতে পারে। এই সময় অন্যান্য পজিশনে থাকা, আ যদি পাভলোভিচ চিন্তা করি, কিমিখ কথা চিন্তা করি, কিংবা ইভেন আমরা যদি চিন্তা করি অলিজে, রাইট উইঙ্গার এবং লেফট উইং দিয়াস, তারা কিন্তু তাদের ম্যান মার্কিং যে রেসপন্সিবিলিটি ছিল, সেই জায়গাতে তারা সঠিকভাবেই তাদের রেসপন্সিবিলিটি পালন করছিল বা সেই অনুযায়ী তারা মুভমেন্ট করছিল। ইম্পর্টেন্ট এগেইন, জামাল মুসিয়ালা ওখানে 2 ভার্সেস 1 এ পড়ে গিয়েছে দুজন সেন্টার ব্যাকের এগেইনস্টে, যেখানে তার সাথে কিন্তু কেইনের থাকার কথা। বাট কেইন কিন্তু নো হোয়ার অ্যারাউন্ড। সো কেইনের পজিশন থাকার কথা এখানে পাঁচোর সাথে, অথবা আমরা যদি ইন্টারচেঞ্জ করি বা অল্টারনেট চিন্তা করি যে কেইন থাকবে মার্কুইনিসের সাথে এবং জামাল মুসিয়ালা থাকবে পাঁচোর সাথে। সো সেখানে 2v2 হওয়ার কথা। বাট সেটা না হওয়াতে এবং কেন অনেক দূরে থাকাতে যেটা হয়েছে, পাঁচও কিন্তু, পাঁচও বা পাকো আই ডোন্ট নো, সে কিন্তু যখন পুরোপুরি ফ্রি রয়েছে, সো সেখান থেকে ভিতিনিয়ার কাছ থেকে যদি তার কাছে বল আসে, তার সামনে কিন্তু একটা লম্বা স্পেস তৈরি হবে যেখানে সে বল নিয়ে মুভ করতে পারবে। লেটস গো ফরওয়ার্ড। এখান থেকে বল আল্টিমেটলি কিন্তু পাঁচের কাছে গিয়েছে। অ্যান্ড দেন আমরা যেটা বলছিলাম, যখন সে বল পাচ্ছে তখন তার সামনে কিন্তু একটা বড় স্পেস, উইথ বল সে মুভ করতে পারে। ইভেন সেই চ্যানেল ধরে সে কিন্তু খেলতেও পারে। কেন ইজ নো হোয়ার অ্যারাউন্ড। সবাই কিন্তু প্রেস করতে গিয়েছে তাদের বেসিক রেসপন্সিবিলিটি, মার্কিং রেসপন্সিবিলিটি অনুযায়ী। পাভলোভিচ ওয়াজ আস্কিং, হেই হোয়ার ইজ মাই স্ট্রাইকার? কারণ সেন্টার ব্যাক তো ফ্রি থাকার কথা না। লেফট সেন্টার ব্যাক পাঁচও, তার তো ফ্রি থাকার কথা না। তো সামওয়ান ইজ মিসিং দের, অ্যান্ড দ্যাট মিসিং পারসন ওয়াজ হ্যারি কেইন। অ্যান্ড হি শুড বি হেয়ার, অ্যান্ড বিকজ হি ওয়াজ নট দেয়ার, দ্যাট ইজ ওয়াই পাঁচও বল নিয়ে ড্রিবলিং করে সামনে গিয়েছে এবং আলটিমেটলি কাভারাৎসকেলিয়াকে যে পাসটা সে খেলেছে, সেই পাসটা খেলার মতো সে স্পেস পেয়েছে, জায়গা পেয়েছে, ডিসিশন নেওয়ার সময় পেয়েছে। এবং খুবই সারপ্রাইজিংলি সে তার লেফট ফুটে সেই পাসটা খেলতে পেরেছে। সো বুঝতেই পারছেন যে কী পরিমাণ টাইম অ্যান্ড স্পেস হি গট দেয়ার। কাভারাৎসকেলিয়া যেটা করেছে, সে তো ড্রপ করে এসেছে হাফ স্পেস জুড়ে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সে উপমেকানোকে এই জায়গায় ড্র্যাগ করে নিয়ে এসেছে। নিয়ে আসার ফলশ্রুতিতে যেটা হয়েছে, রুইজ যখন তাকে এই স্পেসে বলটা খেলেছে, তখন যেহেতু উপমেকানো অনেক উপরে, সো আলটিমেটলি, এবং রাইট ব্যাকও অনেক উপরে, লাইমার এখানে ছিল। সো দ্যাট ইজ ওয়াই কাভারাৎসকেলিয়া কিন্তু এই স্পেসটা পেয়েছে, স্পেস টু অ্যাটাক। এবং আপনি যদি দেখেন, রুইজ কিন্তু এখানে ওয়ান টাচ লেফট ফুট, ইভেন ওয়ান টাচে কিন্তু এই স্পেসে বলটা খেলেছে। সো দে নো ইট, দে নো দ্যাট কাভারাৎসকেলিয়া এই জায়গায় আসবে এবং ড্রপ করে আসবে, উপমেকানোকে ড্র্যাগ করে নিয়ে আসবে, তার পাশে পিছনের অংশে স্পেস তৈরি হবে, সেই স্পেসে তারা অ্যাটাক করতে চাইবে। অ্যান্ড ইউ ক্যান অলসো সি দ্য মুভমেন্ট অফ কাভারাৎসকেলিয়া। সেই মুভমেন্টটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ইট ওয়াজ ভেরি মাচ প্রি-প্ল্যান্ড, ট্রেইনড, অ্যান্ড দে ডিড ইট ভেরি ওয়েল। নাও অন দ্য আদার সাইডে, এখন আমরা দ্বিতীয় পার্ট যদি চিন্তা করি, রাইট সাইডে, অর্থাৎ পিএসজি রাইট সাইডে, তখন রাইট ব্যাক জায়ার এমেরি এবং সেন্টার ফরওয়ার্ড ডেম্বেলে। ডেম্বেলে অন দ্য সাইড লাইন, জায়ার এমেরি সেন্ট্রাল স্পেসেই বলা যেতে পারে।
as a right back. Now, who are the players that are going to defend these two players? ইম্পর্টেন্ট হলো এখানে ওই পার্টিকুলার মোমেন্টে বায়ার্ন মিউনিখের লেফট ব্যাকে ছিল স্টানিসিচ এবং লেফট উইঙ্গার ছিল দিয়াস, যে কিনা সবচেয়ে বেশি কাছাকাছি ছিল জায়ের এমেরি। এখানে স্টানিসিচ তার পক্ষে আসলে জায়ের এমেরিকে সরাসরি ম্যান মার্কিং করা পসিবল না, কারণ তার বাইরে কিন্তু ডেমবেলে আছে। সো ডেমবেলে উইল কাম ইনসাইড এট সাম পয়েন্ট। ইম্পর্টেন্ট হলো এখানে দিয়াজ, হুএভার whatever position he is playing for, he is right winger, left winger, striker, doesn't matter. At this moment তার ম্যান হলো জায়ার এমেরি, রাইট ব্যাক, লেফট উইঙ্গার। এটা মানে দিয়াজ যখন লেফট উইঙ্গে খেলছে তখন তার রাইট ব্যাক, তার মার্কিং রেসপন্সিবিলিটি হলো রাইট ব্যাক জায়ার এমেরি। সো যেহেতু তারা ম্যান মার্কিং করছে, হাই প্রেসিং করছে, এই ম্যান মার্কিং রেসপন্সিবিলিটি জায়গাতে দিয়াজ লেফট উইঙ্গার না স্ট্রাইকার ডাজন্ট ম্যাটার, হি হ্যাড টু ফলো জায়ার এমেরি। লেটস সি সে কী করেছে এখানে। যেটা আমরা বলছিলাম, তার ম্যান মার্কিং রেসপন্সিবিলিটি ছিল সেই। হোয়াট হ্যাপেন নেক্সট? কাভারস্কেলিয়া যখন বল নিয়ে আসলো, দুটো জিনিস ইম্পর্টেন্ট। ডেম্বেলে ওয়াজ রানিং স্ট্রেইট ইন এ ডায়াগোনাল রান, মানে ডায়াগোনালি বক্সের দিকে, মানে পোস্টের দিকে, বাট কাভারস্কেলিয়া ওয়াজ লুকিং অ্যাট হিম হোয়াট ইজ গোয়িং টু বি হিজ লাস্ট মুভমেন্ট ডেম্বেলের। এবং এই মুভমেন্টে যদি আমরা ডেম্বেলের মুভমেন্টটা দেখি, তাহলে দেখবেন যে ডেম্বেলে ইজ ডেসিলারেটিং, মানে সেটা যেই গতিতে সে আসছিল এখন কিন্তু তার গতিটা থামাচ্ছে এবং দিক পরিবর্তন করতে যাচ্ছে। অ্যান্ড বিফোর প্লেয়িং দ্যাট কাটব্যাক, Kvaratskhelia is looking at Dembele's movement. Another important thing, Zaire Emery's run. Who is running? Zaire Emery is running. Where is running? কোথায় যাচ্ছে? সে যাচ্ছে হলো 6 ইয়ার্সের ভিতরের দিকে। সো তাকে এখন মার্কিং করতে গিয়ে স্ট্যানিসিচ সে কিন্তু আর ডেম্বেলের দিকে তাকাতে পারছে না বা ওয়েট করতে পারছে না, যেহেতু জায়ার এমেরি ভিতরে রান করছে বক্সের দিকে। সো সেখানে সেই বলটাকে ডিফেন্ড করার জন্য স্ট্যানিসিচকে কিন্তু নিচে 6 ইয়ার্স বক্সের ভিতরেই মানে নেমে যেতে হচ্ছে বা ডিফেন্ড করার জন্য ফলো করতে হচ্ছে জায়ার এমেরিকে। সো অ্যাজ এ রেজাল্ট যদি এখানে জায়ার এমেরি না থাকতো অথবা জায়ার এমেরি যদি মায়ার মার্ক থাকতো, তাহলে স্ট্যানিসিচ অথবা ডেম্বেলেকে খেয়াল করতে পারতো। বা আলটিমেটলি এখানে স্ট্যানিসিচের ডেম্বেলের কাছে যাওয়ার কোনো সুযোগই নেই। স্ট্যানিসিচ রাইট পজিশনেই আছে, অ্যাকচুয়ালি সে তার কোনো ফল্ট নেই। ফল্টটা হয়েছে ডেম্বেলেকে, তাহলে এখানে কোন প্লেয়ার মার্কিং করতে পারে, বিকজ ই ইজ ফ্রি, কমপ্লিটলি ফ্রি। এই জোনটা থেকে আসতে পারে কিমিকের পক্ষে আসলে সেখানে যাওয়া সম্ভব না, কারণ কিমিকের সাথে সম্ভবত ডুয়ে ছিল, ডেজিরে ডুয়ে ছিল, এবং আলটিমেটলি কিমিক তো হলো রাইট সেন্টার মিডফিল্ডার। তো সে তার বায়ার্ন মিউনিখের রাইট সাইডেই রয়েছে। এখন লেফট সেন্টার মিডফিল্ডে তার এখানে নাই, কারণ সে গিয়েছিল পাভলোভিচ, সে গিয়েছিল উপরে প্রেস করতে ভিতিনিয়ার সাথে। এই জায়গাতে একমাত্র প্লেয়ার যে কিনা দেমবেলের কাছাকাছি আসতে পারতো এবং তাকে ফলো করতে পারতো, এই জোনটা ডিফেন্ড করতে পারতো, সেটা হলো লুইস দিয়াজ। কেন? আমরা যদি আগের অংশে ফিরে যাই, আমরা দেখব, মনে আছে যে জায়ার এমেরি যখন ছিল এখানে, তখন সেখানে লুইস দিয়াজ ওয়াজ দ্য ম্যান রেসপন্সিবল ফর ডিফেন্ডিং হিম। সো আলটিমেটলি বল যখন বক্সে চলে গিয়েছে, অ্যান্ড ডেম্বেলে হু ইজ গোয়িং টু স্কোর ফ্রম দ্যাট কাটব্যাক জোন, Luis Diaz was the person responsible for getting back to that zone, defending that zone. না করার কারণে আলটিমেটলি ডেম্বেলের স্কোর ফ্রম দ্যাট পজিশন, PSG 1-0 আপ, 2 মিনিট টু 20 সেকেন্ড। স্টার্টিং যদি আমরা চিন্তা করি কেন হলো, হ্যারি কেইনের প্রেসিং রেসপন্সিবিলিটির ক্ষেত্রে তার পজিশনে না যাওয়া, তার প্রেসিং বা মার্কিং রেসপন্সিবিলিটি যে প্লেয়ারটা ছিল তাকে মার্ক না করা, তাকে প্রেস না করা। স্ট্রাইকার হ্যারি কেইন যদি সেই জায়গাতে না যায়, তাহলে বাকি সবাই কেন সেই জায়গাতে গেল, সেটাও একটা কোয়েশ্চেন। কারণ আপনার হ্যারি কেইন যে স্ট্রাকচারে, প্রেসিং স্ট্রাকচারে থাকার কথা, সেই স্ট্রাকচারে যদি সে না যায়, তাহলে বাকি সবাই বায়ার্ন মিউনিখের কেন প্রেস করতে গেল? আর বাকি সবাই যখন প্রেস করতে গিয়েছে, তখন ডেফিনেটলি হ্যারি কেইনকেও এই প্রেসিং স্ট্রাকচারে চলে আসতে হতো, মাস্ট। এই জায়গায় অনেকভাবেই তারা জিনিসটাকে ব্যালেন্স করতে পারতো, কোনোটাই করা নেই। আলটিমেটলি গোল কনসিড করে খেলা শুরুতে কিন্তু 2 গোলের ব্যবধানে, মানে যেহেতু অ্যাগ্রিগেট হিসেবে 2 গোলের ব্যবধানে পিছিয়ে